5ই মে ভারত তথা গোটা দেশের কাছে বিশেষ একটি দিন, কারণ এই দিন জন্মগ্রহণ করেছিলেন দুই মহান ব্যক্তি, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন সমাজবিজ্ঞানী ও মার্ক্সবাদের প্রবক্তা কার্ল মার্ক্স ও ব্রিটিশ বিরোধী স্বাধীনতা আন্দোলনের আত্মাহুতি প্রদানকারী বাঙালি নারী প্রীতিলতা ওয়াদ্দেদার। আর এই দিনেই খেটে খাওয়া মানুষ, মেহনতি মানুষের কথা তুলে ধরা লেখক তমাল সাহার সন্দেশখালির মা গ্রন্থটির প্রকাশ হলো। 5ই মে সন্ধ্যায় কাঁচরাপাড়া সেটজিস ব্যাংকোয়েট হলে সাড়ম্বরে প্রকাশিত হলো এই বই। প্রকাশনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ট লেখক থেকে বিশিষ্ট ব্যক্তিত্বরা। প্রতিবাদী চেতনা সম্পাদক অধ্যাপক বিপ্লব দাশগুপ্ত, সমাজতাত্ত্বিক চিন্তক অধ্যাপক কৌশিক চট্টোপাধ্যায়, ঈশ্বরগুপ্ত পরিষদ সম্পাদক লেখক রণজয় মালাকার, আতসী পত্রিকার সম্পাদক লেখক সাংবাদিক সুনীতি মালাকার, মৈত্রীদূত পত্রিকার সম্পাদক কবি কুশল মৈত্র, মন্তাজ পত্রিকার সম্পাদক আবির মজুমদার, বিদগ্ধ সঞ্চালক দেবাশিস রায়। সাম্প্রতিক সময় এ বাংলার সবথেকে চর্চিত বিষয় সন্দেশখালি। সেখানে নারীদের অত্যাচার ও নারীদের প্রতিবাদ সাড়া ফেলে দিয়েছে গোটা দেশবাসীর কাছে। আর সেই সন্দেশখালিতেই লুকিয়ে রয়েছে আরও অনেক ইতিহাস, তেভাগা আন্দোলন থেকে আরও কত কী। এ বাংলায় নারীরা যে সর্বদাই লড়াই করতে জানে সে কথাও লিপিবদ্ধ হয়েছে এই বইয়ে। এই বই বর্তমান সময় এক আলোড়ন সৃষ্টি করতে চলেছে তা বলাই বাহুল্য। এই বই প্রকাশনী অনুষ্ঠান থেকে অতিথিরা কি জানাচ্ছেন আসুন শুনে নেওয়া যাক। একবার মায়েরা জাগিলে কার হিম্মত কে করিবে পড়াশোনা। অধিকার রক্ষার প্রসঙ্গে কবি বলছেন, তেভাগা লড়াইয়ের একটা কবিতার পরিপ্রেক্ষিতেই বলছেন, আমি একটা অংশ করছি। তেভাগার লড়াই, নিজেদের খানে করব মরাই, কে যোদ্ধা কে জমিদার, শ্রম আমার ধান আমার, আধা আমার 3 ভাগ চাই আমার। অঞ্জন ঘোষ তমতার প্রতিবেশী একটা কবিতা লিখে নিয়ে এসেছে, এই কাব্যগ্রন্থের পরিপ্রেক্ষিতে পড়ার আগ্রহ আমাকে জানিয়েছে। তা আমি অঞ্জন ঘোষকে আমন্ত্রণ জানাচ্ছি, একটা কবিতা পড়বেন, তারপরে কৌশিক বলবেন। ততক্ষণে কৌশিকের মুভি চর্চা শেষ হবে। না না, আপনি আমাকে বলেছিলেন সময় পাওয়া। অঞ্জন ঘোষ। লড়াইয়ের ময়দানে কখনো কখনো একটা নাম খুব উজ্জ্বল হয়ে ওঠে। আমার খুব আশা সন্দেশখালি বোধহয় সেই রকমের একটা তাৎপর্য পেতে চলেছে, যে তাৎপর্য একদিন সিঙ্গুর নন্দীগ্রাম পেয়েছিল, যে তাৎপর্য একদিন মেদিনীপুর তমলুকে দেশে যে বেড়েছে করে আমি তাকে দেখি আজ থেকে মাথা পিঠ করে। সে কি আমার মা। তমালদার কবিতা সম্পর্কে বলতে গিয়ে আমার নিউ ওয়েভের পায়োনিয়ার ফ্রেঞ্চ ডিরেক্টর জঁ-লুক গদারের একটা কথা মনে পড়ছে। গদার বলতেন, আই ডোন্ট ওয়ান্ট টু মেক পলিটিক্যাল ফিল্ম, রাদার আই ওয়ান্ট টু মেক ফিল্ম পলিটিক্যাল। তমালদা সেই অর্থে রাজনৈতিক কবিতা লিখছেন না, কিন্তু রাজনীতি মিশিয়ে দিচ্ছেন তার কবিতার মধ্যে। এটা আমার ব্যক্তিগত গুরুত্ব। এবং যে ঘটনাগুলো শুনলাম মহাপ্রলয়ের মহাবন্যার মতো, তমালদা কিন্তু ছুটে চলেছে সেই বন্যার মতো, তাকে থামানো যাচ্ছে না। সেই বক্তব্য থেকে শুরু হয়েছে, থামানো যাচ্ছে না, তমালদা এগিয়ে চলুন। আরেকটি কথা আমার খুব বলতে ইচ্ছে করছে, এই চারিদিকে যা ঘটছে দেখে, এই বিষ্ণুদের 50-এর দশকে লেখা একটি লাইন, আমাদের আশা নেই, আমাদের ভাষা নেই, আমাদের চৈতন্যে মরক। এই মরক যখন প্রায় মহামারীর আকার ধারণ করছে এবং যত্রতত্র মলমূত্রের মতো ছড়িয়ে থাকা অনুপ্রেরণার ভারে কবি, নাট্যকার, সাহিত্যিক, চলচ্চিত্রকাররা এতটাই অমেরুদণ্ডী প্রাণী হয়ে উঠেছেন, তখন কেউ যদি শাসকের চোখে চোখ রেখে তার কলমটাকে, তার মেরুদণ্ডটাকে দৃঢ় রাখতে পারে, তার সবচেয়ে বড় পুরস্কার এই বইটি প্রকাশের ক্ষেত্রে এক ভয়ঙ্কর বাধা এসেছে। কুশলকে ধন্যবাদ, তমালদাকেও ধন্যবাদ। ওরা আমাদের গান গাইতে দেবে না, তবু আমরা গাইব। ওরা আমাদের জিভটা আজ ছিঁড়ে দিতে চাইবে, তবু আমরা কথা বলবো। ওরা আমাদের কলমটা কেড়ে নিয়ে লিখতে দেবে না, তবু তমালদা লিখবে। কথা দিলাম, পাঠক হয়ে সারা জীবন থাকবো। ধন্যবাদ। সন্দেশখালির মা বইটি পড়ে আপনার অনুভব কি? না, দেখুন, বর্তমান পরিসর পরিস্থিতিতে
এ তো সব সমাজেই যেটা ঘটে, বিশেষ করে যেখানে পুঁজির আক্রমণ অনেক বেশি, যে সেখানে নারীরা তাদেরকে অনেক সব টার্গেট করে প্রথমেই আক্রান্ত হতে হয়। এটা গোটা বিশ্বজুড়ে ঘটনা, সেখানে সন্দেশখালী কোনো ব্যতিক্রম নয়। কিন্তু এক্ষেত্রে ব্যতিক্রমটা হচ্ছে এটাই, সেটা হলো যে আজকে এই কাব্যগ্রন্থ প্রকাশ নিয়ে শাসকের যে রক্তচক্ষু তারা দেখেছে, এটা আজকে এখানে এসে শুনে সত্যি আমি মর্মাহত। আমার মনে হয় যে বাংলার সচেতন নাগরিক, মানুষ, কবিপ্রেমী এবং সকল লেখক এ বিষয়ে সমবেতভাবে গর্জে হওয়া উচিত। যে এবং তার কারণ আজকের এই পরিসরে এই ধরনের একটা কাব্যগ্রন্থকে এইভাবে আটকে দিয়ে, একটা তার প্রকাশ অনুষ্ঠানকে আটকে দিয়ে, কারণ এটা 1 মে অনুষ্ঠানটি ছিল, আমি তাই জানতাম, পরে জানানো হয় অনুষ্ঠানটি হবে না, 5 তারিখ কাঁচরাপাড়ায় হবে। এটা আমার কাছে কল্যাণীর মানুষ হিসেবেও খুব লজ্জার লেগেছে। আচ্ছা, এই বইটি আপনার কেমন লেগেছে? দেখুন, কবি তমাল সাহা তো আর এটি নতুন কাজ করেছেন এমন নয়। দীর্ঘ প্রায় 60 বছরের ওপর তিনি কবিতা চর্চা, কাব্যগ্রন্থ রচনা এবং শব্দ নিয়ে যে ব্যবহার, তার খেলা শব্দটি আমি ব্যবহার করতে চাইছি না, কিন্তু সেইটি তিনি করে এসছেন, এখনও করছেন। ফলে এই কবিতার মধ্যেও নির্দিষ্ট কিছু আঙ্গিক আছে, নির্দিষ্ট কিছু কথা বলা আছে যে কেন আজকে নারীদের ওপর আক্রমণ এবং কেন এই পরিসরে আমরা কিভাবে তার প্রতিকল্পটা নির্মাণ করতে পারি, সেই বার্তাটাও দেওয়া হয়েছে। তেভাগা তেলেঙ্গানা হয়ে আজকে যে প্রীতিলতার জন্মদিন, কার্ল মার্কসের জন্মদিন, সেই পরিসরটাকেও কোথাও তুলে ধরা হয়েছে। আঞ্চলিক ইতিহাসের পরিসরে অবশ্যই বইটি ভাববার বিষয়, এবং এটা যে কোনো পাঠকের একটা অন্য মাত্রায় তার ভাবনাকে, চিন্তাকে, চেতনাকে শান দেওয়া হবে, এটা নিয়ে আমি আশাবাদী। আপনার নাম? আমার নাম ডক্টর কৌশিক চট্টোপাধ্যায়। থ্যাংক ইউ। এই যে এই বইটি বেরোনোর, যেরকম 1 মে বেরোনোর কথা ছিল, আজকে 5ই মে বেরোলো, এই বিষয়ে কিছু বলবেন? 1 মে বেরোনোর কথা ছিল, যেখানে বেরোনোর কথা ছিল সেখানে বেরোতে প্রকাশ করতে দিল না, যে কারণে আজকে এই দিনটা বেছে নিতে হলো। বইটি পড়ে আপনার কেমন লেগেছে? ওইটা একটা বার্তা আছে সমকালের প্রতি, সময়টাকে তুলে ধরা হয়েছে। আপনার নাম? ধর্মজয় মালিক। বইয়ের লেখক সামাজিক দায় কি পালন করতে পেরেছেন? কতটা পালন করতে পেরেছি এবং কতটা আগামীতে যে বইটা নিয়ে যে উৎসব কলরব রাখবে, তা বইটার নামটাই বলে দেয়। এবং আজকের অনুষ্ঠান এবং বইয়ের যে বিক্রি এবং বইয়ের যে চাহিদা দেখলাম, এটা বইটা আগামীতে অনেকটা পথ চলবে, এই বইটা থেমে থাকবে না। এবং এই বইয়ের প্রথমত 100 কপি করা হয়েছে, আজকেই বেশ কিছু বই বেরিয়ে গেছে। আমার তো মনে হয় এই বইটা আরও ভবিষ্যতে আরও বার্তাবহ হবে এবং আরও ভবিষ্যতের দিকে আরও এগিয়ে যাবে।